আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন وقال الله تعالى يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সবাই একটু সামনের দিকে আগে আসেন মহব্বত খুলে নবীর শানে মহব্বতে মাতোয়ারা হয়ে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা এখনো জাহাজ গাড়ি হাওয়াই চলে ওগো কলেরি বিধান একদিন বিনা কলে হাওয়াই চলত একদিন বিনা কলে হাওয়াই চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা
ওয়ালা আলে সাইয়্যিদিনা ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি যেদিন সন্ধ্যার আগে ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে রিমেলা এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গে রিমেলা কারে দিবা তুমি জোরে ধমক কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কথা ঠিক পিছনকার যুবক ভাইয়ের আওয়াজ দা বলেন কথা ঠিক সেদিন খবর পাইয়া আসবে রে সজন তোমার লাশের চারি পাশে বসে করি বেক্রন্দন সাজাইবে তোমায় মনের মতন সাজাইবে তোমায় মনের মতন কি সুন্দর পরিপাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি নারে তাকবীর সবাই জিকির করেন লা ইলাহা একটু সামনের দিকে আগে আসেন ভাই আর জিকির করেন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা থামেন ভাই থামেন আল্লাহর নামে জিকির করতে কারো মনের ভিতর কি কোনো কৃপণতা আছে ভাই এই জবান দিয়েছেন কে একটু কথা বলেন তো আল্লাহর দেয়া জবান দিয়ে আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহর নামের জিকির করতে কারো কি কোনো সমস্যা আছে ভাই যদি না থাকে একটু পুরুষ মানুষের মতো ভাই আপনারা তো সিরাজগঞ্জের মানুষ একটু আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে অবুঝ মন। এ কলেমার জন্য নবীজি, এ কলেমার জন্য নবীজি সইলেন কত জালাতন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা জোরে লা ইলাহা। চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা রে, চাঁদ সূরজার গ্রহ তারা আমার আল্লাহ নামে পাগল পারা রে। আমার আল্লাহ নামের এতই জাদু, আমার আল্লাহ নামের এতই মধু লুকিয়ে রাখছেন যে আল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অন্তর্গত বয়ড়া কামারশন কবরস্থান দারুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত আজকের এই 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে সভাপতির আসন অলঙ্কিত করেছেন জনাব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। আমি আমার অন্তঃস্থল থেকে আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য অভিজ্ঞ সভাপতি সাহেবের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার জন্য দোয়া করিতেছি, আল্লাহ পাক যতদিন তাকে এই পৃথিবীর বুকে জীবিত রাখেন ইসলামের উপরে, হকের উপরে, সত্যের উপরে, আল্লাহ পাক যেন তাকে অটল থাকার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। পিছনকার ভাইরা কিন্তু চুপ করে আছে, ওনারা চিন্তা করতেছে যা হয় সামনের দিক দিয়ে হয়ে যাক, আমরা পিছনে একটু নীরবে থাকি, এরকম কি চিন্তা ভাবনা? আর সভাপতি যদি হকের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল হয়ে যায়, আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? আজকের মাহফিলের মধ্যমণি হলেন সভাপতি, আর সভাপতি যদি হকের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ দ্বীনের জন্য কবুল হয়ে যায়, আমরা যত বক্তা এখানে কথা বলবো, আপনারা শ্রোতারা যারা এসেছেন, এই মধ্যমণির কারণে আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হকের কাতারে শামিল করে নিতে পারেন। আল্লাহ যেন কবুল করেন। এখন একটু আওয়াজ দেওয়া বলেন আল্লাহুম্মা আমিন। মানে এত কিছু বলার পরে আমিনটা হলো, প্রথমে হলো তো এত কথা বলা লাগতো না। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ গোলবার হোসেন আকন্দ, সহসভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার এই গোলামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাঈদ, আল্লাহ তাআলা আজকের প্রধান অতিথিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য যেন কবুল করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমার পূর্বে আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, আপনাদের অত্র এলাকার কৃতির সন্তান হযরতুল্লাহ মাওলানা আব্দুল মান্নান আফারি সাহেব। উপস্থাপনায় আজকে ছিলেন আগামীকালকের সম্মানিত বিশেষ মেহমান হযরত মাওলানা আব্দুল কুদ্দুস বিন আবু বক্কর সহ সমস্ত ওলামা হযরত, এই গ্রাম এবং অন্যান্য এলাকা থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, তাওহীদে মুসলমান ভাইরা,
পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, আমি আমার আলোচনার প্রারম্ভে যেই বাক্যটি বিনিময় করেছি সেটি ছিল সালাম। আপনারা সকলে হয়তো শুনেছেন, কিন্তু সকলে সালামের জবাব দেন নাই। এই জন্য এক মুসলমান অপর মুসলমানের ভাই হিসাবে পারস্পরিক একে অপরের কল্যাণ কামনার্থে আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। সকলে আমার সালামের জবাব দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ভাইরা আমার, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থাল কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতুল আনফাল থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা অংশ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তৌফিক দান করলে এর উপরে কিছু আলোচনা করে আপনাদেরকে নিয়ে দোয়া করে এখান থেকে বিদায় হব ইনশাআল্লাহ। তো আপনারা সকলে শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে শেষ পর্যন্ত থাকবেন দুহাত উঁচু করে আমার আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের এই এলাকায়, মানে এই অঞ্চলে একেবারে সম্পূর্ণ নতুন একটি মুখ, ঠিক না বলেন? মানুষটা নতুন হলেও কোরআনের খাতিরে, ইসলামের খাতিরে, আল্লাহ দ্বীনের খাতিরে আমাদের একটা পরিচয় আছে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুসলমানেরা মুমিনেরা পরস্পর ভাই ভাই। আমি বগুড়া থেকে এসেছি কোরআনের খাতিরে। এই মুহূর্তে আমি আপনাদের ভাই এবং আপনারা আমার ভাই, ঠিক না বলেন? তো ভাই ভাই, আশা করি আমি বগুড়ার ভাইকে রেখে আপনারা সিরাজগঞ্জের ভাইয়েরা যদি ওয়াজ শেষ হওয়ার আগেই চলে যান, আর আমি ওই রকম বক্তাও না যে আপনারা ওয়াজ শুধু শুনতেই থাকবেন আর আমি বলতে থাকবো, এইরকম বক্তা না। আমি সব দিক, সময়, ধারাবাহিকতা, সার্বিক দিক ঠিক রেখেই আমি কথা বলি। আপনাদের ধৈর্যচ্যুতি আসার আগেই আজকের মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আপনারা আমাকে কথা বলার সময় ভাই হিসাবে দিবেন তো ইনশাআল্লাহ? ভাইয়ের আমার, যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহাব্বত করে এত সুন্দর কোরআন আল কারীম মাহফিলে এসে বসার জন্য সুযোগ করে দিলেন, আমরা সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। তাফসীর ইবনে কাসিরের ভিতরে লেখা হয়েছে, যখন কোনো বান্দা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 8টি হরফ সম্মিলিত এই আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করে, পাঠ করে। আলহামদুর মধ্যে 5টি, লিল্লাহর ভিতরে 3টি, 5 আর 3 যোগ করে কয়টি হয় ভাই একটু বলেন তো? 8টি হরফ, 8টি অক্ষর রয়েছে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ লেখেন, আল্লাহ নবী বলেছেন, যখন কোনো বান্দা বা বান্দি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য 8টি হরফ সম্মিলিত এই আলহামদুলিল্লাহ বাক্যটা উচ্চারণ করে, পাঠ করে, যারা পাঠ করলো আল্লাহ পাক তাদের প্রতি এত বেশি খুশি হন যে আল্লাহ পাক তাদের প্রতি খুশি হইয়া আল্লাহর তৈরি 8টি জান্নাতের দরজা তাদের জন্য ওপেন করে দেয়, খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সৃষ্টির সেরা মহামানব, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায় মানুষের বন্ধু, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা, আমি সূরাতুল বাকারা দিয়ে শুরু করব, সম্ভব হলে আনফাল দিয়ে শেষ করব। সকলে বলেন ইনশাআল্লাহ। সূরাতুল বাকারা দিয়ে শুরু করলাম, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে সাহায্য প্রার্থনা করো। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আমি রবের কাছে যখন তোমরা বান্দা হিসাবে কোনো কিছু চাইবা, আমি আল্লাহ তাআলা কথা দিলাম, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আমি আল্লাহ পাক ধৈর্যশীল বান্দাদের সাথে রয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, নামাজ একেবারে সাধারণ ইবাদত নয়। এই নামাজটা আমাদেরকে আদায় করতে হবে
অত্যন্ত ধৈর্যের সাথে, আদবের সাথে, মহব্বতের সাথে, ইজ্জতের সাথে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ নবী বলেছেন দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো হাট বাজার। সত্য একটি কথা আপনারা আমাকে বলবেন ভাইয়েরা, হাট বাজারে গেলে আমাদের মন বেশি থাকতে চায় না আল্লাহর ঘর মসজিদে গেলে আমাদের মন বেশি থাকতে চায়? যার যেটা হবে সেটাই বলবেন। ম্যাক্সিমাম মানুষের মুখ থেকে জবাব আসবে, হুজুর মসজিদের চাইতে হাট বাজারে গেলেই তো আমাদের মন বেশি থাকতে চায়। কথা বলেন, ঠিক কিনা? আবার কিছু কিছু মুসল্লি আছে ভাইজান, দেখবেন মসজিদে যায় সকলের শেষে, মসজিদ থেকে বের হয় সকলের আগে। এই ধরনের মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? শুক্রবার দিন যদি ইমাম সাহেব 2-1 মিনিট খুতবা বা বক্তৃতা লেট করে, এমন অনেক মুসল্লি আছে ইমামকে কমান্ড করে, কয় হুজুর আপনি কি সময়ের দাম বোঝেন না? আচ্ছা বলেন তো ভাই, হুজুর যদি সময়ের দাম না বুঝতো ওই হুজুরকে কিন্তু আপনারা মসজিদের ইমামতি দিতেন না, কি ভাই দিতেন? আর আমি আমার এই বয়সে বাংলাদেশের মুসল্লিদেরকে মসজিদে ঢোকার পরে যতবার ঘড়ির দিকে তাকাতে দেখেছি ভাই, জীবনে অন্য কোনো সময় এতবার ঘড়ির দিকে তাকাতে দেখি না। আপনারা দেখছেন কিনা জানি না। এই জন্য মসজিদ কমিটির প্রতি আমার পরামর্শ হলো, যত মসজিদ আছে সব মসজিদের ঘড়ি সামনে না রাখা, আপনারা পিছনের দেওয়ালে রাখবেন। রাজি আছেন তো? ঘড়ি ইমাম আর মুয়াজ্জিন দেখবে, টাইম হবে, নামাজ শুরু হয়ে যাবে। মুসল্লি ঘড়ি দেখে খালি 5 মিনিট যদি শুক্রবার খুতবা বা বক্তৃতা লেট হয়, আর ভিতরে ইটিস পিটিস শুরু হয়ে যায়। অনেকে আবার ইমামকে মুখতি বলে ফেলা দেয়, হুজুর ঘড়ির দিকে তাকান, সময় করলে পার হয়ে গেল। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কালামের অন্যত্র বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে বিরত রাখে, দূরে রাখে। এটা কার কথা? আমার এই ভাইয়ের কথা, স্বয়ং আল্লাহ পাকের কথা। নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে দূরে রাখে, বিরত রাখে। এরপরেও আমাদের সমাজে কিছু কিছু মুসল্লি আছে, আপনারা লক্ষ্য করে দেখবেন, যতক্ষণ নামাজ পড়ে ততক্ষণে মসজিদ থেকে বের হয়ে সুদ খায়। এই ধরনের মুসল্লি আমাদের সমাজে আছে না নেই? নামাজ পড়ে ঘুষ দেয়, নামাজ পড়ে পরে জমির আল ঠালে, নামাজ পড়ে মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, নামাজ পড়ে হক্কানে আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করে। এরকম অসংখ্য নামাজি মুসল্লি আমার বাংলার জমিনে রয়েছে। আল্লাহর কোরআন কি বলল? যারা নামাজি হবে তাদের দ্বারা পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত কোনো অন্যায় অশ্লীল কার্যক্রম সংগঠিত হবে না। আমি আপনি নামাজ পড়তেছি, সুদের খাতা যদি খতিয়ে দেখা হয় আমার আপনার নাম 1 নম্বর। আমি আপনি নামাজ পড়তেছি, ঘুষের খাতা যদি খতিয়ে দেখা হয় আমার আপনার নাম 1 নম্বর। আমি আপনি নামাজ পড়তেছি, জমিতে আইল কাটতে গিয়েছি, যাওয়ার পরে এদিক সেদিক তাকায় দেখতেছে যে কেউ দেখলো নাকি। প্রত্যেক বছর নিজেরটা 1 বিঘা করে মারতে মারতে নিজেরটাও 20 শতক, ওপরেরটাও 20 শতক। নিজেরটা 20 শতক ছিল 22 শতক, ওপরকার 20 শতক আলা মাপা 5 বছর পর দেখা 18 শতক। তো ওই ব্যক্তির সঙ্গে দেখা, কে ভাই তোমারটাও মাপ দিলাম আমারটাও মাপ দিলাম, 20-20 40, তো তোমারটা 22 হয় আমারটা 18টা কেন? মুখ বেঁকা করা করছে, হয়তো আল কাটতে কাটতে, না হলে অন্য জমির ভিতর ঢোকা গেছে। আছে না নাই? ও সিরাজগঞ্জের মুসলমান, নামাজও পড়বেন, সব কিছু গোলেমালে করবেন, যে নামাজ আমাকে আপনাকে অন্যায় এবং অশ্লীল কার্যক্রম থেকে এখনো দূরে রাখতে পারলো না। আপনি নিজেই বুঝে নেবেন সেই নামাজ পড়া হচ্ছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে ওই নামাজটা আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কবুল হচ্ছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী মারা গেল। বিশ্ব নবীকে দাওয়াত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আজকে আপনার অমুক গোত্রের অমুক সাহাবী মারা গিয়েছে, মেহেরবানি করিয়া আপনি নবীজি কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা করেন। নবী আমার কতিপয় সাহাবায়ে কেরামদেরকে লইয়া ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করার জন্য রওনা করলেন। স্বয়ং রাহমাতুল লিল আলামিন ওই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলেন। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4র্থ তাকবীর দেওয়ার পরে ডানে বামে সালাম ফিরানোর
ঘটনার পরে ওই যে মৃত সাহাবীকে মসজিদের খাটগার ভিতরে শুয়ে রাখা হয়েছে, নবীজি নবুয়াতি চোখ দিয়ে দেখতে পেলেন মৃত সাহাবীর কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। আওয়াজ দিয়ে জবান খুলে একবার বলেন না ভাই আল্লাহু আকবার। যেই মাত্র পয়গম্বরের অন্তঃকরণের ভিতরে এই চিন্তা জাগ্রত হলো, নবীজি যখন সচক্ষে দেখতে পেলেন আমার মৃত সাহাবীর কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে, পয়গম্বরের অন্তঃকরণের ভিতরে কোনো কিছু জাগ্রত হতে দেরি, সেটা আমার আল্লাহর ইলম পর্যন্ত বুঝতে কিন্তু বেশি দেরি হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পয়গম্বরের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল আমিনের উপরে নোটিশ জারি করলেন, জিবরাইল রে এই মুহূর্তে আমার পক্ষ থেকে গিয়ে আমার হাবিব বন্ধু মোহাম্মদকে জানায় দাও। নবীজি জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। জিবরাইল আমিন এসে উপস্থিত, সালাম দিয়ে বললেন ইয়া নবী আল্লাহ হুজুর গো, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। আপনি যখন এই সমস্যার ভিতরে পতিত হবেন, সমস্ত সমস্যার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক আমাকে আপনার কাছে প্রেরণ করবে। নবী আমার ডাক দিয়ে বললেন ইয়া কি জিবরাইল, অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে লয়া আমি স্বয়ং পয়গম্বর এই মৃত সাহাবীর জানাজার নামাজের ইমামতি করলাম। ডানে বামে সালাম ফিরানোর পরে তার খাটিয়ার দিকে কাফনের কাপড়ের দিকে লক্ষ্য করে দেখি কাফনের কাপড়ের নিচে কি যেন নড়াচড়া করতেছে। জিবরাইল আমিন ডেকে বললেন হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে তার কাফনের কাপড়ের নিচে দুনিয়াতে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। যেই মাত্র জিবরাইল আমিন পয়গম্বরকে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিছে, নবী আমার আশ্চর্য হয়ে গেলেন। ইয়া কি জিবরাইল, আমার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে দুনিয়াতে তার দেহের উপরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে? জিবরাইল আমিন ডেকে বললেন হুজুর গো, শুধুমাত্র সাপ আছে এইটা বলার অনুমতি আল্লাহ পাক আমাকে দিয়েছে। আপনি মৃত সাহাবীর কাফনের কাপড় খুলিয়া তার দেহ থেকে ওই বিষধর সাপটাকে উদ্ধার করে আপনি স্বয়ং রাহমাতুল লিল আলামিন ওই সাপের জবান থেকে জানতে পারবেন আপনার এই মৃত সাহাবীর কি কি অপরাধ আর কি কারণে আল্লাহ পাক ওই বিষধর সাপকে আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে দুনিয়াতে আজকে নিযুক্ত করেছে। আওয়াজ দা জবান খুলে সিরাজগঞ্জবাসীরা একবার বলেন না ভাই আল্লাহু আকবার। এ ভাই বলেন না আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আমার প্রিয় ভাইরা, আল্লাহর হুকুমে জিবরাইল আমিন নবীর কাছে আসে, নবীর হুকুমে জিবরাইল আমিন বিদায় হয়ে চলে যায়। জিবরাইল আমিন ডেকে বললেন হুজুর গো, যতটুকু বলার ক্ষমতা আল্লাহ পাক আমাকে দিয়েছিল আপনার সামনে ব্যক্ত করে দিয়েছি, বিদায় দিয়ে দেন। বিদায় হয়ে চলে যায়। নবী আমার জিবরাইল আমিনকে বিদায় দিয়ে দিলেন। উপস্থিত সাহাবায়ে কেরামের সামনে যারা জানাজায় উপস্থিত ছিল সকলের সামনে ঘটনাটা খুলে বললেন, ও আমার সাহাবীরা গো, এই মুহূর্তে জিবরাইল আমিন আমাকে খবর দিল তোমরা যে সাথী ভাই জানাজার নামাজ আদায় করলা, তার কাফনের কাপড়ের নিচে তার দেহের উপরে কালো রঙের একটি বিষধর সাপকে নিযুক্ত করা হয়েছে। আজকে তোমাদের ভিতরে কোন সাহসী সাহাবী আছো মৃত সাহাবীর কাফনের কাপড় খুলিয়া তার দেহ থেকে ওই বিষধর সাপটাকে উদ্ধার করবা? আমার প্রিয় ভাইরা, সাপের কথা শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ অটোমেটিক ভয় পেয়ে গেছে। ইয়া নবী আল্লাহ হুজুর গো, সাপ হলো বিষাক্ত প্রাণী, আমাদের পক্ষে সম্ভব নয় মৃত সাহাবীর কাফনের কাপড় খুলিয়া তার দেহ থেকে বিষধর সাপটাকে উদ্ধার করা। আমার প্রিয় ভাইরা, ওই জানাজার ময়দানে উপস্থিত ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক আজম
আল্লাহু আকবার বলেন। কোন সাহাবী যখন রাজি হয় না, সকলেই সাপের কথা শুনে একটু ভয়ে কাঁপা শুরু করে দিয়েছে। হযরত ওমর ফারুক আজম লাব্বাইক ইয়া নবী আল্লাহ হুজুর, চিন্তার কোনো কারণ নাই, অস্থির হওয়ার কোনো কারণ নাই। অসংখ্য সাহাবায়ে কেরামের মধ্যে হতে আজকে আমি ওমর রাজি হয়ে গেলাম। হাজার হাজার জনতার সামনে মৃত সাহাবীর কাফনের কাপড় খুলিয়া তার দেহ থেকে বিষধর সাপটাকে উদ্ধার করে আমি ওমর আজকে সকল এই জানাজায় উপস্থিত জনতাকে আজকে দেখিয়ে দিব। জোরে সোরে জবান খুলে বলেন না ভাই মারহাবা। ভাইরা আমার, আল্লাহর নবী রহমতের নবীজি ডাক দিয়ে বললেন, ওমর এই মুহূর্তে তুমি মৃত সাহাবীর লাশের কাছে এসে উপস্থিত হও। পয়গাম্বরের অনুমতি পাওয়ার পরে হযরত ওমর ফারুক আজম এক কদম দুই কদম মারতে মারতে মৃত সাহাবীর লাশের কাছে এসে উপস্থিত হলেন। আবার প্রিয় ভাইরা, কাফনের কাপড় খুললেন। বাস্তবে দেখা গেল কালো রঙের একটি বিষধর সাপ মৃত সাহাবীর বুক ফোঁটা করে কলিজার ঝোপা বের করে চিবা চিবা খাচ্ছে। আমার প্রিয় ভাইরা, রক্ত দ্বারা কাফনের কাপড় মেখে গিয়েছে। এই দৃশ্য দেখার সাথে সাথে হযরত ওমর ফারুক আজম লাঠি আনতে গিয়েছে সাপকে মারবে। আল্লাহর কুদরতে সাপের জবান খুলে গেল। সাপ পয়গাম্বরকে সালাম দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ হুজুর গো, এই মুহূর্তে আমি দেখতে পাইতেছি ওমর আমাকে লাঠি নিয়ে মারার জন্য করে আসতেছে। ওমর যদি আমাকে মারে ওমরের কিন্তু ক্ষতি হয়ে যাবে। ইয়া নবী আল্লাহ হুজুর গো, ওমর আমাকে চিনতে পারে নাই, ওমর বুঝতে পারে নাই, কিন্তু আপনি আখির জামানার পয়গাম্বর, সালাম দেওয়ার সাথে সাথে আপনি কিন্তু আমাকে চিনতে পেরেছেন। আমি কিন্তু দুনিয়ার কোনো প্রাকৃতিক বিষধর প্রাণী সাপ নয়, আমি হলাম আল্লাহর পক্ষ থেকে আপনার এই মৃত সাহাবীর দেহের উপরে নিযুক্ত একজন আযাবের ফেরেশতা। হুজুর, আপনি ওমরকে নিষেধ করে দেন, কারণ ওমর আমাকে চিনতে না পারলেও আপনি পয়গাম্বর আমাকে চিনতে পেরেছেন। আল্লাহু আকবার, জোরে কর। আল্লাহ পাক আমাদেরকে এমন একজন পয়গাম্বরের উম্মত হিসাবে কবুল করেছে। ভাই, পৃথিবীতে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের ভাষা আমার আপনার নবী রহমতের নবী বুঝতো। আল্লাহু আকবার, জোরে কর। হযরত ওমর যখন বারবার লাঠি নিয়ে মারার জন্য আসে, আল্লাহর নবী রহমতের নবীজি ডাক দিয়ে বললেন, ওমর রে ওইখানেই দাঁড়িয়ে যাও। যে ওমর গরম মানের সাহাবী বারবার সামনের দিকে এগিয়ে আসে, আদর্শবান নেতা, আদর্শবান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ইশারা দিয়ে বলেছে, ওমর তুমি ওইখানে দাঁড়াও। মুহূর্তের ভিতরে গরম মানেন সাহাবী হযরত ওমর দাঁড়ায় গেছে। মারহাবা, জোরে কর। তার মানে কর্মীরা যতই গরম হোক, মেজাজ যতই গরম হোক না কেন, নেতা যদি আদর্শমান হয়, মন মানসিকতা যদি ভালো হয়, ওই নেতার আনুগত্য গরম কর্মীরাও করার জন্য রাজি। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ ওমরকে দাঁড়ানোর কথা বলতে দেরি ওমর গরম মানের সাহাবী মুহূর্তের ভিতরে দাঁড়ায় গেছে। তার কারণ আমার নেতা নবী মুহাম্মদ আমাকে নিষেধ করেছে। মারহাবা, জোরে কর। হযরত ওমর দাঁড়ায় আছে, আল্লাহর নবী রহমতের নবী এবং সাপের সঙ্গে আলাপ আলোচনা চলতেছে। সাহাবায়ে কেরাম তো সাপের ভাষা বোঝে না, সমস্ত সাহাবায়ে কেরামগণ তাকায় আছে। নবী আমার সাপকে ডাক দিয়ে বললেন, সাপ রূপী ফেরেশতারে, আমার এই মৃত সাহাবীর কি কি অপরাধ, আর সেই অপরাধের কারণে কেন দুনিয়াতে তুমি তার দেহের উপরে নিযুক্ত হয়েছো, তার বুক ফুটা করে কলিজার ঝোপা বের করে চিবা চিবা খাচ্ছ, রক্ত দ্বারা কাফনের কাপড় মেখে গিয়ে এই অপরাধের কথা না বলা পর্যন্ত যদিও তুমি ফেরেশতা সাপের রূপ ধরে এখানে এসেছো, আমি নবীজি তোমাকে যাওয়ার পারমিশন দিব না। আর আমি নবীজি পারমিশন না দেওয়া পর্যন্ত তুমি সাপ এইখান থেকে জানতে পারবা না, যাইতে পারবা না। মারহাবা, জোরে কর। সাপ নবী ফেরেশতা ডেকে বললেন, হুজুর গো, আপনার এই মৃত সাহাবীর এক
নয়, দুই নয়, গুরুতর তিনটি গোপন অপরাধ রয়েছে। আর এই তিনটি গুরুতর গোপন অপরাধ থাকার কারণে আল্লাহ পাক আমাকে আপনার মৃত সাহাবীর দেহের উপরে নিযুক্ত করেছে। আমার প্রিয় ভাইরা, আমার আপনার নবী রহমতের নবীকে লক্ষ্য করিয়া সাপরূপী ফেরেশতা মৃত সাহাবীর এক নয়, দুই নয়, গুরুতর তিনটি গোপন অপরাধ একে একে বলে দিবে। নবী আমার আজ থেকে ১৫০০ বছর